আজ 10ই মুহররম শাহাদাতে কারবালা দিবস, সমগ্র মানবতার মুক্তির ও অস্তিত্ব রক্ষার মহান জাতীয় শহীদ দিবস। আজকের এই ইমানি শহীদ দিবসের যে লক্ষ্য ও নির্দেশনা, দুনিয়াতে সব মানুষের আত্মা ও জীবনের মুক্তির লক্ষ্যে নূরে রাসালাত ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমরা দেখি যে প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শুভারম্ভ করে সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার জন্য যে মানবতার রাষ্ট্র ব্যবস্থা ঈদে আজমের মিশন দান করেছিলেন, সেই মিশনটাকে উমাইয়া গোত্রবাদ মুয়াবিয়াবাদের ধারায় সেটাকে উৎখাত করে এজিদবাদের ধারায় আবার সে আইএমএ জাহিলিয়াতের ধারা কায়েম করে পৃথিবীতে স্বৈর দস্যুতা, কুফর, জুলুম কায়েম করে ফেলেছিল। সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তাকে ভুলুণ্ঠিত করে ফেলা হয়েছিল। ঠিক সেই মুহূর্তে আমাদের প্রাণপ্রিয় ইমাম নূরে রাসালাত ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম জীবন উৎসর্গের বিনিময়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তো তোমরা জীবন দিবা, কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় আত্মা জীবন কোথাও কুফর, জুলুম, মুলুকিয়তের এই রাষ্ট্র ব্যবস্থাকে মেনে নিবা না। তো আজকে এই 10ই মুহররম মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবসের কর্মসূচি থেকে বস্তুরদের মানব সত্তার প্রবক্তা, বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিশায় আমরা সারা দুনিয়াতে যে এক গোষ্ঠীর চলমান একক দস্যুবাদী, একক স্বৈরতান্ত্রিক, একক জাতিবাদী এবং একক ধর্মভিত্তিক যে অপরাজনীতি আছে, যা আজকের দুনিয়াতে কুফর, জুলুম, অমানবতা, পার্শ্ববতা কায়েমের একমাত্র হাতিয়ার, এই এক গোষ্ঠীর স্বৈর দস্যু রাষ্ট্র ব্যবস্থা থেকে সব মানুষকে মুক্ত করে আমরা সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা রক্ষার জন্য সার্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থা তথা খেলাফতে ইনসানিয়তের রাষ্ট্র ব্যবস্থা চাই, যেখানে দুনিয়ার প্রতিটা মানুষ তার বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে চলতে পারবে, যেখানে রুটি রুজি সব মানুষ সমানভাবে পাবে, যেখানে সত্য এবং জ্ঞানের মুক্ত প্রবাহ চালু থাকবে। এবং শাহাদাতে কারবালার শিক্ষা যে খেলাফত হক, মুলুকিয়ত বাতিল, অর্থাৎ আমি যদি সত্য মনে করি শাহাদাতে কারবালা আমাদেরকে ট্রুথ ইসলাম এবং ফলস অ্যান্ড ফেব্রিকেটেড ইসলামের মধ্যে আমাদেরকে পার্থক্য করে দিয়েছেন। শাহাদাতে কারবালা কারা মানবতার আপন, কারা মানবতার দুশ্মন, সেটার মধ্যে আমাদেরকে পার্থক্য করে দিয়েছেন। আজকের দুনিয়াতে যদি আবার আমরা সত্য, সুবিচার, মানবতার অধিকার কায়েম করতে চাই, আজকের দুনিয়াতে যদি আমরা সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা কায়েম করতে চাই, আমরা যদি এই মিথ্যা, অবিচার, জুলুম সারা দুনিয়াতে এই যে মানবতার ক্রাইসিস, এটা আজকে মাইক্রোস্কোপ দিয়ে দেখার বিষয় না। এই সংকট থেকে ইরাক, সিরিয়া, লিবিয়া থেকে শুরু করে সারা বাংলাদেশও সারা দুনিয়ায় মানবতার যত সংকট আছে, সব সংকট থেকে আমরা যদি মুক্তি চাই, তাহলে 10ই মুহররম শাহাদাতে কারবালা দিবস মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবসের শিক্ষায় আল্লামা ইমাম হায়াতের আহ্বানে আমরা সবাইকে বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লামা ইমাম হায়াত বলেছেন, আপনারা দাবি করছে ইসলামী খেলাফতের ব্যাপারে, এই বাংলাদেশে কতটুকু সম্ভব ইসলামী খেলাফত? না, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। আল্লামা ইমাম হায়াত ইসলামী খেলাফতের কথা বলেন নাই। আমরা যে জিনিসটা বলতেছি যে মানবতার রাষ্ট্র ইসলামের রাষ্ট্র। ইসলামের নামে যেমন ইরানে যে বাতিল শিয়াবাদ কায়েম আছে, এটা ইসলামের নামে কায়েম আছে। মূলত এটা ইসলাম নয়, এটা ইসলামী রিপাবলিকান অফ ইরান নামে যেটা চলতেছে সেটা মূলত বাতিল শিয়াবাদ। ঠিক ক্যাবলা ভূমিতে আল আরবে সৌদি গোত্রবাদের নামে যেটা গেছে আল মামলাকাতুল আরাবিয়াতুল সৌদিয়া, যেখানে আরব ভূখণ্ডের সব মালিকানা একক গোত্রের নামে হয়ে গেছে। পৃথিবীতে কোনো রাষ্ট্র পাবেন না যে রাষ্ট্রে একটা রাষ্ট্রের মালিক কেবল একটা গোত্র। আল্লামা ইমাম হায়াত ইসলামী খেলাফত বলেন নাই। আল্লামা ইসলাম হায়াত যে কথাটা বলেছেন সেটা হচ্ছে মানবতার রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়তের রাষ্ট্র, অথরিটি অফ লাইফ, স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি, যেটাই মূলত সব মানুষের ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থায় দুনিয়ার প্রতিটা মানুষ তার বিশ্বাস, আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলতে পারবে, যেটা মদিনার সনদের মধ্যে ছিল যে প্রথম সনদ, এই মদিনার ভূখণ্ডে বাস করা প্রতিটা মানুষ তার বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে চলতে পারবে, রুটি রুটি সব মানুষ সমানভাবে পাবে এবং সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহ চালু থাকবে। যে যেটাকে সত্য মনে করবে, ক্ষমতার বলে, গায়ের চুরবে, রাষ্ট্র ক্ষমতার বলে সেটা চাপিয়ে দিবে না। এই যে আমি যদি 2-2কে 4 সত্য মনে করি, আমি সেটা আপনাকে সিল মেরে দিতে পারবো না। আর কেউ যদি 5 সত্য মনে করে, সেটা সে জ্ঞানের মাধ্যমে তুলে ধরবে। কিন্তু রাষ্ট্র ক্ষমতার বলে যেটা বর্তমানে ইসলামী রাষ্ট্রের নামে যেটা খেলাফতের নামে যেটা চলতেছে, মূলত সেটা ইসলামের নামে ধোঁকা। মূলত মানবতার রাষ্ট্রই ইসলামের রাষ্ট্র, কারণ মানবতার রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়তের রাষ্ট্র, অথরিটি অফ লাইফ, স্ট্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি রাষ্ট্র, যেটা সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার প্রতিনিধিত্ব করে। আর তাই আমরা চাই যে ইনসানিয়তের রাষ্ট্রের মাধ্যমে সারা দুনিয়ার প্রতিটা মানুষের আত্মা, জীবন এবং সমগ্র বিশ্বকে মানবতার রাষ্ট্রে সব মানুষকে ঐক্যবদ্ধ করে সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তাকে রক্ষা করার জন্য।